ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত ভাইকে প্রশ্ন করার জন্য। আপনি বায়াত সম্পর্কে জানতে চেয়েছেন। বায়াতের বিভিন্ন প্রকার রয়েছে ইসলামের মধ্যে, তবে এই সবগুলোই আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা মুসলমানদের খলিফা হবেন তাদের সাথে সম্পৃক্ত। সাধারণ মানুষ যারা আলেম ওলামা, তাদের মানুষের কাছ থেকে বায়াত নেওয়ার কোনো অধিকার ইসলামের মধ্যে নেই। তো সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াতগুলো নিয়েছেন মানুষের কাছ থেকে, তার মধ্যে একটা হলো ইসলাম, বায়াত আলাল ইসলাম, যে ইসলাম গ্রহণ করার উপরে বায়াত নেওয়া। যারা মুসলমান হয়েছে তাদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন। সে সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমার নিকটে মুমিনরা আসবে, মুমিন নারীরা আসবে, তখন তুমি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করো যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তারা ওয়ালা ইসরুকনা, তারা চুরি করবে না, ওয়ালা ইজনিন, তারা জিনা ব্যভিচার করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এবং তারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, এবং তারা কোনো মিথ্যা অপবাদ দিবে না। তারপরে তারা আপনার অবাধ্য হবে না। যদি এগুলো তারা মানে, তাহলে আপনি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন এবং তাদের জন্য তওবা করেন, আল্লাহ ক্ষমাশীল। তো এটা যারা মুসলমান হয়েছে তাদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াত নিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়ে যে তারা যেন এগুলো মানে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। কিন্তু এখন যারা নতুন মুসলমান হচ্ছে তাদেরকে মুসলমান করে আপনি তাদেরকে ইসলামের শিক্ষা, ইসলামের বিধান মানার ক্ষেত্রে তাদেরকে এটা বলতে পারবেন ইসলাম মানার জন্য। কিন্তু তার কাছ থেকে এই বায়াত নেওয়া নয় যে তুমি এখন আমার কথা মতো চলবে বা আমার কাছে বায়াত করো না। সে ইসলামের কাছে বায়াত করলো, ইসলাম মানার ব্যাপারে সে বায়াত করলো। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের আগে করেছেন, বায়াতুল আকাবা সানিয়া, যে আকাবা, প্রথম আকাবা এবং দ্বিতীয় আকাবার বায়াত, সেটা ছিল যে আন-নুসরা ওয়াল মানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা এবং তার উপর আক্রমণ হলে তাকে রক্ষা করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটাও তার অধিকার ছিল নবী হিসাবে। সাধারণ মানুষ এটা করতে পারবে না। হাদিসের মধ্যে এই সম্পর্কে আসছে যে উবাইয়ুকা আলা আন তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু নিসাআকুম ওয়া আবনাকুম, যে আমি তোমাদের কাছ থেকে বায়াত নিচ্ছি এর ভিত্তিতে যে তোমরা আমাকে রক্ষা করবে যেভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে রক্ষা করো। মুসনাদ আহমদ এই হাদিস বর্ণিত হয়েছে এবং আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সেই বলেছেন। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, সাধারণ মানুষের জন্য নয়। এরপরে আপনার জিহাদের উপরে বায়াত করা, যিনি খলিফাতুল মুসলিমিন হবেন এবং জিহাদের জন্য তিনি ডাক দিবেন, তার কাছে বায়াত করা যাবে। এটা চলবে যদি কিয়ামত পর্যন্ত এটা চলবে। যদি সেরকম খলিফা হয়, খলিফাতুল মুসলিমিন হয়, তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা থাকে এবং তিনি যদি জিহাদের ডাক দেন কাফের বিরুদ্ধে, কাফের রাষ্ট্রের বিরুদ্ধে, সেখানে মুসলমানরা তার কাছে বায়াত করে তার সাথে জিহাদে অংশগ্রহণ করতে পারবে। যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে যারা তোমাদের উপরে বায়াত করে তারা মূলত আল্লাহর কাছে বায়াত করতেছেন। তো এটা আপনার খলিফাতুল মুসলিমিন যিনি হবেন তিনি এটা করতে পারবেন। তো সাধারণ মানুষ যারা, তারা কোনো বায়াত মানুষের কাছ থেকে নিতে পারবে না, তারা শুধু দাওয়াত দিবে, এটাই তাদের কাজ। কেন যে মানুষ বায়াত নেওয়ার অর্থ হলো যে তার কথা মতো চলা, কিন্তু তার ভুল ভ্রান্তি হতে পারে, অথবা সে যদি তার কথা মতো না চলে তাহলে তাকে সে শাসন করতে পারবে, হত্যা করতে পারবে। তো এই অধিকার কোনো আলেম ওলামার নেই, সেটা করতে পারবে না। তো এই জন্য সাধারণ মানুষ বায়াত নেবে না। ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।